আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টেবল লাইফ ইসরাফিল সুরভি গ্লোবাল গুলমেতে সবাইকে স্বাগত জানাই নতুন একটি ব্লগের সাথে। ভিডিও শুরুতেই থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন, হয়তো গেস করেছেন যে আমি আজকে কি বানাতে চলেছি, আপনাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি। তো চলুন শুরু করা যাক। কাতলা তেঁতুলের তেল ঝাল। তো এখানে আমি ফার্স্ট আদা রসুন পেস্ট করে নিয়েছি এবং পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি। আর এখানে এরপর আমি ওভেনের মধ্যে কড়াটা বসিয়ে দিলাম এবং কড়াটা গরম হতে দিলাম। গরম হয়ে এলে তেল দিয়ে দেবো। তো এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দেবেন আপনারা যতটা লাগবে। তো আমি এখানে 4 থেকে 5 পিস মাছের বানাবো, তো সেই জন্য আপনাদের যতটা প্রয়োজন ততটা দিয়ে দেবেন, যে যতটা মাছের করবেন। তেল গরম হয়ে এসছে, এবার আমি পেঁয়াজ যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে নাড়াচাড়া করবো। তো একটুখানি ভাজা হয়ে এলে এখানে আদা রসুন যে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো এতে। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। তো এবার দুটোকে একসাথে ভালোভাবে ভাজবো যাতে একটু গন্ধটা মরে যায় আদা রসুন পেঁয়াজের। তো ভাজা ভাজা একটা ভালো গন্ধ ছাড়বে যখন। তো তারপরে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম। তো সেটা এরপর দিয়ে দিলাম। তো মশলাটাতে কি ছিল, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে ধনের গুঁড়ো। তো এইটুকুই ছিল, আর কিছু ছিল না। আর স্বাদ মতো নুন। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে তো তারপরে মাছগুলো ছেড়ে দেবো। একটু করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আরও টেস্ট বাড়বে। দেখেন মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি যাতে না মশলাটা ধরে যায় কড়ার মধ্যে। মশলা থেকে এবার হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। দেখেন মশলা থেকে যেহেতু তেল ছেড়ে এসছে, তো এবার আবার একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবো আরেকবার। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে আমার মশলাটা। তো এরপর আবারও একটু জল দেব। জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আবার একবার। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আগে থাকতে আমার তেঁতুল জল গুলে রেখেছিলাম। তো সেই তেঁতুল জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখুন
কষিয়ে নিতে হবে তেঁতুল জল দিয়ে ভালোভাবে মশলাটাকে। তো কষানো হয়ে এসছে দেখেন ভালোভাবে। এরপরে ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তো মশলাটার সাথে মাছগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাছগুলোর গায়ে গায়ে মশলাটা একটু ধরে যায়, লেগে যায় যাতে। তো তারপরে 2-4 বার নাড়াচাড়া করার পর একটুখানি জল দিয়ে দিতে হবে। 1 বাটি মতো এখানে আমি জল দিলাম। তো তারপরে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটে লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে সেদ্ধ হতে দিতে হবে যাতে মাছগুলোর মধ্যে যাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আগে জলটা দিয়েছিলাম দেখেন অনেকটা টেনে নিয়েছে জলটা মাছগুলো। তো এবার আরেক বাটি মতো জল দিয়ে দেবো আমি এতে। তো ভালোভাবে ফুটে এলে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। তো 10 থেকে 15 মিনিট পরে দেখেন মোটামুটি মাছ আমার রেডি। তো এরপর আগে থেকে কেটে রাখা ধনে পাতাটা আমি ওর উপর থেকে ছড়িয়ে দেবো যাতে টেস্টটা আরও বেড়ে যায়। উপর থেকে ধনে পাতাগুলো এখানে দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করে নেবো। তো এরপর আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মাছটাকে যাতে পুরো গন্ধটাও ধনে পাতার গন্ধটাও যাতে ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। 5 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে দেখি। তো দেখতেই পাচ্ছেন এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্যাটস মাই চ্যানেল স্টেবল লাইফ ইসরাফিল সুরভি গ্লোবাল গুরমেত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।